নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। ডাঙ্কি এবং সালারের আজকেই কিন্তু আপনার আসল পরীক্ষা, কারণ আজকে থেকে ওয়ার্কিং ডে চালু হচ্ছে এবং আজকে কতটা ডাউনফল করবে, মানে কোন জায়গায় কালেকশন যাবে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে ডাঙ্কি আদৌ আপনার 300 কোটিতে যেতে পারবে কিনা এবং সালার আদৌ 500 কোটিতে ইন্ডিয়াতে রিচ করতে পারবে কিনা। কারণ নর্মালি কি হয় যে কোনো সিনেমায় যে উইকেন্ডের পরে আপনার ডাউনফল করে, কিন্তু কতটা ডাউনফল করে তার উপরে কিন্তু সে কতটা লং রান করবে সেটা কিন্তু বোঝা যায়। যদি দেখা যায় তাহলে কিন্তু দুটো সিনেমাই আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু অ্যাডভান্স বুকিং এর ক্ষেত্রে কিন্তু ডাউনফল করেছে। গতকালকে পরে সালারের কালেকশন ছিল হচ্ছে আপনার 42,50,00,000 টাকা এবং টোটাল আপনার 4 দিনে অ্যারাউন্ড 251 কোটি টাকা পর্যন্ত পৌঁছেছে হচ্ছে সালার। ডাঙ্কির গতকালের কালেকশন ছিল হচ্ছে আপনার 22,50,00,000 টাকা এবং টোটাল আপনার যেই যে 5 দিনে আপনার অ্যারাউন্ড 125 কোটি টাকার আশেপাশে পৌঁছেছে। মানে ডাঙ্কি 125 কোটি টাকা, এখানে সালার প্রায় ডবল বলতে পারেন, ডবল প্রায় কালেকশন করেছে আপনার এই 4 দিনে এই 5 দিনে। আজকে কিন্তু আপনার অ্যাডভান্স বুকিং গতকালকে তুলনায় অনেকটাই কম, দুটোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম। ডাঙ্কির যেমন আজকের কালেকশন অ্যাডভান্স বুকিং হচ্ছে আপনার 2,51,00,000 টাকা এবং গতকালের কালেকশন অ্যাডভান্স বুকিং ছিল হচ্ছে আপনার 8,24,00,000 টাকা। বলতে পারেন প্রায় 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। ওইদিকে দেখবেন যদি সালারের অ্যাডভান্স বুকিং ছিল গতকালকে 13,64,00,000 টাকা, আজকে অ্যাডভান্স বুকিং হয়েছে মাত্র 5,28,00,000 টাকা। যদি আপনি যে অ্যাডভান্স বুকিং এর সঙ্গে কালেকশনটা কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে সালারের ক্ষেত্রে কি হচ্ছে, যতটা অ্যাডভান্স বুকিং হচ্ছে তার 3 গুণের একটু বেশি আপনার কালেকশন হচ্ছে। গতকালের অ্যাডভান্স বুকিং ছিল আপনার হচ্ছে 13,64,00,000 টাকা, তার এগেনস্টে আপনার কালেকশন হয়েছে আপনার 42,50,00,000 টাকা। দেখুন 3 গুণের একটু, কিন্তু ডাঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে 3 গুণের চেয়ে একটুখানি কম অ্যাডভান্স বুকিং যা হচ্ছে তার চেয়ে 3 গুণের চেয়ে একটু কম আপনার হচ্ছে কালেকশন হচ্ছে। গতকালকে দেখুন অ্যাডভান্স বুকিং ছিল 8,24,00,000 টাকা, তার এগেনস্টে কালেকশন হয়েছে আপনার 22,50,00,000 টাকা। তার আগের দিনও দেখবেন অ্যাডভান্স বুকিং ছিল হচ্ছে 12,59,00,000 টাকা, তার এগেনস্টে কালেকশন হয়েছিল আপনার 30,70,00,000 টাকা। তার মানে 3 গুণের চেয়ে একটু কম, আর সালারের ক্ষেত্রে 3 গুণের চেয়ে একটু বেশি, এইটাই কিন্তু ট্রেন্ড যাচ্ছে। তো আজকে অ্যাডভান্স বুকিং হচ্ছে সালারের 5,28,00,000 টাকা, তার এগেনস্টে আমার অ্যাজাম্পশন যে অ্যারাউন্ড 18 কোটি টাকা মতন আজকে সালার কালেকশন করতে পারে। আর ডাঙ্কি কিন্তু আজকে 100% আমি শিওর যে ডবল ডিজিট না সিঙ্গেল ডিজিটে চলে আসবে এবং ডাঙ্কি আজকে অ্যাডভান্স বুকিং হচ্ছে 2,51,00,000 টাকা, তার এগেনস্টে আপনার কালেকশন করতে পারে অ্যারাউন্ড 7 কোটি টাকা। তো 7 কোটি টাকা আজকে কালেকশন করলে যেভাবে চলছে ডাঙ্কি হয়তো আপনার 150 কোটি টাকা রিচ করতে পারবে না, এই যে এই উইকের মধ্যে 150 কোটি টাকা রিচ করতে পারবে না। এবং সালারও কিন্তু আপনার আমার যা অ্যাজাম্পশন যে 300 কোটি টাকা হয়তো মানে কিছুটা কম থেকে যাবে, হয়তো 4-5 কোটি টাকা আপনার 300 কোটিতে রিচ করতে ফার্স্ট উইকে, প্রথম 7 দিনে 300 কোটিতে রিচ করতে ইন্ডিয়াতে কিছুটা কম থেকে যাবে, এইটা কিন্তু আমার অ্যাজাম্পশন। কারণ আপনার যদি আজকে 18 কোটি টাকায়, কালকে ধরুন আরেকটু কমবে, তারপরে আপনার বুধবার এবং বৃহস্পতিবার আর 2 দিন পাবে। তো এই 2 দিনে যদি আপনার 15 কোটি 30 কোটি হয়, 30 আর 18তে গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে আপনার এই 298-97 কোটি, ওরকম হয়। যেরকম বললাম 2-3 কোটি টাকা হয়তো আপনার কম থেকে যাবে 300 কোটি টাকার চেয়ে প্রথম 7 দিনে কালেকশনে। তো এইভাবে চললে আপনার পরের উইকটাতে আবার তারপরে আবার হলিডে আছে, তার কারণ আপনার 1 জানুয়ারি এসবগুলো আছে, তো সেখানে আবার হলিডে পাবে, তো কিছুটা আবার বুস্ট হবে। তো 500 কোটি টাকা হয়তো পৌঁছে যাবে, কিন্তু তারপরে 11টা যথেষ্ট কিন্তু আপনার সালারের পক্ষে কঠিন হবে। তার কারণ হচ্ছে দক্ষিণ ভারতের কর্ণাটকাতে তো এটা একদমই চলছে না, আপনার মালায়ালমে সেরকম পারফর্ম করছে না, কারণ ওখানে মোহনলালের সিনেমাটা ভালো চলছে। আবার এদিকে তামিলনাড়ু তো খুব বিশাল একটা পারফরমেন্সে শুধু তেলেগুর উপরে টিকে আছে আর হিন্দি মার্কেটের উপর, তো সেই কারণে আপনি সেই জায়গাতে রিচ করতে পারছেন না যেটা এক্সপেকটেশন ছিল। তো এখন দেখার যে আলটিমেটলি কোন জায়গায় দুটো সিনেমা পৌঁছায়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।